নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো চিংড়ি মাছের বড়া দিয়ে চাল কুমড়োর রেসিপি। সেজন্য কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম, একটা প্লেটে রেখে দিলাম। এরপরে কিছুটা মুসুরির ডাল খুব ভালো করে ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, সেই জারের মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালটা এবার দিয়ে দেব। সমস্ত মুসুরির ডাল মিক্সিং জারে দেওয়া হয়ে গেলে এরপরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এবার ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এরপর দিলাম 1/2 ইঞ্চি আদা ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিলাম। আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে বেটে নেব। চেষ্টা করবেন জল না দিয়ে বাটার, তবে খুব অসুবিধে হলে 1 চামচ জল দিতে পারেন। ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার সামান্য একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে ডাল বাটাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি নুনটা খুব বেশি দিলাম না, কারণ চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখানো আছে, তাই অল্প করেই নুন দিয়েছি। খুব ভালো করে ডালটা মাখা হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার কড়াইতেই আরও 2 চামচ তেল দিলাম। তারপরে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বড়া তেলের মধ্যে দেওয়া হলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে এবার ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এই চাল কুমড়ো আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন, আবার ভাত দিয়ে মেখেও খেতে পারেন। এই গরমকালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখুন বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা চাল কুমড়োকে এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার ওই একই কড়াইতে 1 চামচ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে দিলাম। ফোড়নটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এরপর কেটে রাখা চাল কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা হাই রেখে চাল কুমড়োটা কিছুক্ষণ তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এরপরে দেব স্বাদ অনুসারে নুন, অল্প একটু হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি। আমি আদা বাটা দিলাম না, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন। এবার গ্যাসটা হাই রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। সব কিছু হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার গ্যাসটাকে একদম সিম করে ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেব। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখুন চাল কুমড়ো কিন্তু এখনও পুরো সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। একটু নেড়ে নিয়ে এরপরে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়েও আবার একটু নেড়ে দেব। এক্সট্রা জল দেওয়ার একেবারেই দরকার নেই। চাল কুমড়ো থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু চাল কুমড়ো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। বড়াগুলো দেওয়ার পর আবার সব কিছু নেড়ে নিয়ে আবার গ্যাসটা সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে এবার চাল কুমড়ো কিন্তু খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা আঙ্গুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আলগা চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই সময় একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, খুব সামান্য দেব, জাস্ট গন্ধটা হবে এরকম একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।